মহাভারতে ভগবান একজনকে আখ্যা দিয়েছে একনিষ্ঠ নায়ক, যার নাম ছিল মহাভারতে দাতা কর্ণ। সবথেকে বড় দাতা আখ্যা দিয়েছেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তবে বাবা এই কর্ণের কথা শুনতে গেলে আমাদের কর্ণের জীবনের কথা আগে জানতে হবে, এর জন্মের কথা আগে জানতে হবে। আচ্ছা, আপনারা আমরা সবাই জানি বাবা, মহাভারতে মা কুন্তির 5টা ছেলে, না কুন্তির তো 3টে ছেলে, জানো তো? যুধিষ্ঠির, অর্জুন, ভীম, আর নকুল সহদেব হলো মাদ্রীর সন্তান। মাদ্রীর মৃত্যুর পর আপনারা আমরা সবাই, জগৎ সংসার সবাই কুন্তির 5টা ছেলের কথা বলা হয়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু বাবা এই 5টা ছেলে ছাড়া কুন্তির আরো একটা ছেলে আছে, সেটার কথা প্রকাশ হয়নি। কে না? কুমারী বেলার সন্তান। মায়েরা কুমারী বেলায় যদি কেউ মা হয়, সেই ঘটনা, সেই কথা কি জগৎকে কাউকে বলা যায়? কুন্তিমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো যার জন্য সারা জীবনের দায় কিন্তু আপনাদের আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। কুন্তিমার জীবনে ঘটনাটা ঘটলো আর সেই ঘটনার দায়টা আপনারা আমরা নিয়েছি। জানো না তো? বলবো, একটু পরে বলবো, শুনতে পাবে কেন কুন্তির দায়টা আমাদের কাঁধে চাপিয়ে নিলাম। আজকের এই কুন্তিমা ছোট ছোট কুমারী বেলায় বাবার সঙ্গে জঙ্গলে বেড়াতে যায়, আর জঙ্গলে যেতে গিয়ে বাবা দুর্বাসা মুনির সঙ্গে দেখা হয়েছিল। দুর্বাসা মুনি দেখে বলেছিল কুন্তির বাবাকে যে, দেখেন বাবা, আমার মনে বহুদিনের ইচ্ছা, আমি আপনার বাড়িতে থেকে আমি একটু সাধন ভজন করতে চাই। কথাটা শুনে বাবা কুন্তির বাবা রাজি হয়ে গেল, আর কুন্তির উপরে দায়িত্ব দেওয়া হলো যেন ওই দুর্বাসা মুনির চরণ সেবা পূজার সমস্ত দায়িত্ব যেন কুন্তি পালন করে। ছোট্ট কুমারী কুন্তি ছোটবেলা থেকে ধর্মপরায়ণ। তা দুর্বাসা মুনিকে সেবা করলেন 1 বৎসর, আর 1 বৎসর সেবা করবার পর দুর্বাসা মুনি যেদিন ঘরে চলে যাবার আগের দিন কুন্তিমাকে ডেকে বললেন, মা, তোর সেবা পূজায় আমি বড় সন্তুষ্ট হয়েছি, আমি তোকে একটা মন্ত্র দিতে চাই। মন্ত্র? কি মন্ত্র দেবে? শোন মা, যে মন্ত্র আমি তোকে দেব, এই মন্ত্র যদি তুই পাঠ করিস, যে দেবতাকে তুই স্মরণ করবি, সেই দেবতার ঔরসে, সেই দেবতার মতো তেজস্বী সন্তানের জননী তুই হবি। কথাটা শুনলো, মনে বড় আনন্দ হলো। মন্ত্রটা নিল, কিন্তু মা মন্ত্রটা ঠিক না ভুল একবার যাচাই করতে হবে না? ছোট ছোট কুন্তি কুমারী কুন্তি মনে মনে ভাবলে, মন্ত্রটা ঠিক বললো না ভুল বললো, একবার তো যাচাই করতে হবে। দাঁড়াও, সকাল সকাল কুন্তি মা গেছে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে সকালবেলা শুদ্ধ বাসন পরিধান করে সকাল সকাল আহ্বান করছে, অমাইরা সকালে কোন দেবতা ওঠে গো? চন্দ্র দেবতা। সকালে নাকি চন্দ্র ওঠে? কোনদিন দেখেছো সকালে চাঁদ উঠতে? সূর্য দেবতা। তো কুন্তি নাভি পর্যন্ত গঙ্গার জলে নেমে বাবা ওই মন্ত্রটা জপ করছে, দেখি আসে কিনা দেবতা। মন্ত্রটাকে যাচাই করতে গেল। ওম জবাকুশম সংকাশম কশ্যপ্যায়ঃ ধ্রুতে ধন্তারিণী সর্বপাপকং প্রণতস্মি দিবাকর। সূর্যদেবকে অর্ঘ্য দান
করলেন, সূর্যদেবকে প্রণাম মন্ত্র জপ করলেন। আর যেই না ডাকা সঙ্গে সঙ্গে ওই মন্ত্র উচ্চারণ করতে না করতে একেবারে সূর্যদেব এসে কুন্তির কাছে দাঁড়িয়েছে। যেই না কুন্তি দেখেছে বাবা চমকে সর্বনাশ, তার মানে বাবাজি মন্ত্রটা দিয়ে গিয়েছে ঠিক মন্ত্র। সূর্য দেবতা এসে বললেন, কুন্তি আমায় ডেকেছো? করজোর করে বললেন, হে দেব, আমি ডেকেছি ঠিক কথা, কিন্তু আমাকে একজন মন্ত্র দিয়ে গিয়েছিল, আমি একটু যাচাই করতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে যে আমি ডেকেছি আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। যখনই কথাটা বলা সূর্য দেবতা রেগে গিয়ে বললেন, পাপিষ্ঠা নারী, সকালবেলা আমার কত কর্ম থাকে, আর এই সকালবেলা তুমি আমাকে দেখে চালাকি করছো? শোনো, তোমার কোনো চাওয়া পাওয়া না থাকতে পারে, কিন্তু সকাল সকাল তুমি আমাকে বিভ্রান্ত করেছো, আমার তো কোনো চাওয়া পাওয়া থাকতে পারে। রাগ বসে সূর্যদেবের ঔরসে কুন্তিমার গর্ভে একটা পুত্র সন্তান এলো, কিন্তু কুমারী বেলার সন্তান প্রসব করেছিল কান দিয়ে, আর কান দিয়ে প্রসব হলো বলে নাম হয়েছিল কর্ণ। কিন্তু বাবা জন্ম তো দিল, কুমারী বেলা সন্তানকে কি কাছে রাখতে পারবি? কুন্তি লজ্জায় ঘৃণায় ভয়ে ওই সন্তানটাকে, একদিনের সন্তান, গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর গঙ্গার জলে যখন ভাসিয়ে দিল, ভাসতে 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 ওদিকে চলে গেল রাধা আর অধীর। এদের কোনো সন্তান সন্ততি ছিল না। একদিনে রাধা অধীরথের চরণ ধরে কেঁদেছিল, স্বামী যেখান থেকে পারো তুমি আমার একটা পুত্র সন্তান এনে দাও। তখনই ওই অধীরথ রাধাকে বলেছিল, রাধা একটা কথা তুমি মনে রাখবে, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। মায়েরা, এখানে এতগুলো নারী আছে, আমরা বউ হতে সবাই পারবো, স্ত্রী হতে সবাই পারবো, কিন্তু সহধর্মিণী এখানে আমরা সবাই নয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না? বউ হওয়ার সোজা, স্ত্রী হওয়ার সোজা, সহধর্মিণী হয়ে দেখাও। স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, গাঁজা ভাঙ খায়, কোনোদিন একাদশী করে না, কোনদিন বাবা ভগবানের স্মরণও করে না, গলায় তুলসীর মালা নাই, চন্দনের বিন্দু কপালে পড়ে না, যদি সেই স্বামীর হাত ধরে তুমি কৃষ্ণ ভজনের পথের পথিক করাতে পারো, যে স্বামী ভগবানকে ভালোবাসে না তাকে যদি ধর্মের পথে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে তুমি হলে একমাত্র সহধর্মিণী। মায়েরা মনে রাখবেন, নারীরা সব পারে। যদি মনে করে কোনো পুরুষকে রাখবে, রাখতে পারে, আবার নারী যদি মনে করে পুরুষকে নরকে পাঠাবে, নরকে পাঠাতে পারে। আবার নারী না হলে ভজন হবে না। দেখেন, চণ্ডী ঠাকুরের পাশে রানী রজকিনী না থাকলে ভজন হতো? বিল্লমঙ্গলের পাশে চিন্তামণি না থাকলে ভজন হতো? জয়দেবের পাশে যদি আমার মা পদ্মাবতী না থাকতো ভজন হতো? মহাপ্রভুর পাশে যদি বিষ্ণুপ্রিয়া না থাকতো, তাহলে 24 বছর বয়স, প্রাপ্ত যৌবন বয়সে স্ত্রীকে ফেলে রেখে সন্ন্যাসে যেতে পারতো? পারতো না। নারী হলো শক্তি আর পুরুষেরা হলো শক্তিমান। নারী না থাকলে শক্তি আসবে না বাবা, শক্তিমান হতে পারবে না। কেননা যখন সৃষ্টি করেছিল বাবা বিধাতা, প্রথমে কিন্তু পুরুষ সৃষ্টি করেনি, করেছিল নারী সৃষ্টি। আর একটা নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 রাত 7 দিন, আর একটা পুরুষ সৃষ্টি করতে সময় লেগেছিল 1 রাত 1 দিন। তাহলে বাবা নারী যদি মনে করে ধ্বংস করে দিতে পারে, যার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। বাবা কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে বলেছিল, নরেন সারা জীবনে সবাইকে বিশ্বাস করবি রে বাবা, কিন্তু এই নারী জাতিটাকে বিশ্বাস করিস না। হ্যাঁ, এরা রাগলে রাখতে পারে, আবার মারলে মারতে পারে, এদের থেকে সব সময় 10 পাপ পিছনে থাকবে। হ্যাঁ, তাহলে মায়েরা নারীরা হলো এরা ছলনাময়ী।
তাহলে বাবা ঠাকুর আজকের লীলাতেই অধীর রাধাকে বলেছিল, রাধা তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নয়, তুমি আমার সহধর্মিণী। ডাকার মতো ডেকে যাও, সময় হলে তুমি সন্তান পাবে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে দয়াময়, বলো কেন আমাদের কেউ মা বলে না। আমি কেঁদে কেঁদে ধন রত্ন চাহি না, তুমি কৃপা করো মারে। নয়ন জলি বুক ভাসিয়ে কাঁদছে আর অধীরথ গেছে জালটা কাঁধে করে নিয়ে গঙ্গার ঘাটে জাল ফেলতে। আর এদিকে মা কাঁদছে রাধা, আর অধীরথ যেই না জালটা ফেলেছে ওই জালেতে আজকের মাছ ওঠেনি, সেই কুন্তী মায়ের ভাসানো পুত্র সন্তান আজকের ওই জালেতে উঠেছে। আর যেই না জালেতে ছোট্ট একটা ফুটফুটি সন্তান, সঙ্গে সঙ্গে অধীরথ চমকে উঠেছে। ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে এখনো বেঁচে আছে, ছুটতে ছুটতে যাচ্ছে, রাধা 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 তুমি চেয়েছিলে না তোমার একটা পুত্র সন্তান এনে দিতে হবে, দেখো আজ বিধাতা আমার কোল আলো করে একটা পুত্র সন্তান পাঠিয়েছে। রাধার মনে বড় আনন্দ, সবাই জেনে গেল রাধা অধীরথের পুত্র। অমাইরা 6 মাস পরে একটা উৎসব হয়, বলো তো কি উৎসব? জন্মদিন। জন্মদিন 6 মাস পরে জন্মদিন হয়, দেখেছো খিচুড়ি ছিল যায়নি। কি হয় মা? অন্নপ্রাশন। বা 6 মাস পরে হয় অন্নপ্রাশন। তো আজকের ওই কর্ণের, ওরা তো জানে না নাম কর্ণ, অন্নপ্রাশন হলো। আর মায়েরা আপনাদেরও নিয়ম আছে, অন্নপ্রাশনের সময় একটা নাম ওঠে, ওঠে না? নতুন একটা নাম, সেটা খাতা কলমে নাম নয়, একটা নাম থাকে, প্রত্যেকের থাকে যদি অন্নপ্রাশন হয়। আর এই অন্নপ্রাশনে কর্ণের নতুন নাম উঠেছিল, কি জানো? বসু সেন। যারা এখানে মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন, কর্ণের একটা নাম ছিল বসু সেন, যেটা অন্নপ্রাশনে নাম। এইবারে বসু সেনে দিনে দিনে বড় হলো। আরে বড় হতে হতে মা রাধারে গলা ধরে বলল, মা গো মা, আমি অষ্টবিদ্যা শিখতে চাই। কার কাছে শিখবি? বলে কেন? অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেল, কিন্তু বাবা সুতপুত্র বলে ওকে ঘৃণা করে অস্ত্রবিদ্যা শিখালো না। আর যখন শেখালো না, চুরি করে এই কর্ণ গিয়েছিল বাবা পরশুরামের কাছে। আপনারা জানেন তো পরশুরাম, এই পরশুরামের একটা নাম হলো বাবা ভৃগুরাম। ভগবানের 10টা অবতার, আর 10টা অবতারের ভিতরে সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছেই কল্কি অবতার। আজকের বাবা এই যে পরশুরাম অবতার, পরশুরামের কাছে গিয়েছিল গুরু সেবা, কিন্তু পরিচয় গোপন করেছিল কর্ণ। আর পরিচয় গোপন করে পরশুরামের চরণ সেবা করত। কিন্তু যখন পরশুরামের চরণ সেবা করছিল, ওই কর্ণের উরুতে গুরুদেব মাথাটা দিয়ে শয়নে আছে। আর যখনই শয়নে আছে পরশুরাম, ওই ধুতি পরেছিল কর্ণ, ওই ধুতির ভিতরে উরুদেশে একটা পোকা প্রবেশ করেছে। আর ওই পোকাটা প্রবেশ করে ওই কর্ণের উরুদেশটাকে এমন জ্বালা যন্ত্রণা দিয়ে কাটছে,
নয়ন দিয়ে অঝরে চোখের জল। এত যন্ত্রণা, পোকার কামড় সহ্য করতে পারছে না, কিন্তু কিছু বলতে পারছে না। কেন? গুরুদেব যে উরুদেশে মাথা দিয়ে শয়নে আছে। যদি একটু নড়াচড়া করে, যদি গুরুদেবের ঘুমের ব্যাঘাত হয়, নড়তে পারছে না। উরুদেশটা কাটতে কাটতে বাবা রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আর ওই রক্তটা গিয়ে গুরুদেব পরশুরামের হাতে লেগেছে। ঘুমিয়েছিল গুরুদেব পরশুরাম, যেই না হাতে লেগেছে, চোখটা তাকিয়ে দেখলো বাবা কোথা থেকে যেন একটা রক্তের ধারা আসছে। তাড়াতাড়ি করে গুরুদেব উঠে কর্ণের দিকে তাকিয়ে বললেন, কর্ণ তুমি দেখতে পাচ্ছ না তোমার উরুদেশ থেকে রক্ত পড়ছে? গুরুদেব আমি দেখতে পাচ্ছি, আমার যন্ত্রণাও হচ্ছে, কিন্তু আমি কিছু বলতে পারছি না। কেন? আপনি যে আমার উরুদেশে ঘুমিয়েছিলেন, আমি যদি নড়াচড়া করতাম তাহলে যদি আপনার ঘুমের ব্যাঘাত হয়ে যায়, যদি আপনি রেগে অভিশাপ দেন, ওরে মূর্খ, এত গুরু ভক্তি তো নিজের যন্ত্রণা কষ্ট ভোগ করিও তুই আজকের আমার ঘুমের ব্যাঘাত হবে বলে কিছু বললি না। তবে আজকের একটা প্রশ্ন আমি তোকে করব, তুই তো যেমন তেমন ছেলে নয়। যতবার তোর কাছ থেকে আমি পরিচয়টা জানতে চেয়েছি, তুই পরিচয় আমাকে দিসনি। আজকে তোর যখন এত ধৈর্য ক্ষমতা, তোর যখন এত যন্ত্রণা ভোগ করার ক্ষমতা, তাহলে তুই তো যেমন তেমন ছেলে নয়, আজকে তোকে পরিচয় দিতে হবে। পরশুরাম যেই না কর্ণকে জোর করে চেপে ধরেছে, আজকে তোকে বলতে হবে তুই কে, তোর পরিচয় কি? তুই আমার কাছে যতদিন এসেছিস পরিচয় দিসনি, বল তুই কে? মাথাটা নিচু করে কর্ণ বলে উঠলেন, আমি হলাম একজন সুতপুত্র। অপদার্থ, অপদার্থ, আমি যতবার তোর কাছ থেকে জানতে চেয়েছি তুই কোনোদিন সত্যি কথা বলিসনি। তবে আজ আমার মতো গুরুদেব তোর মতো একটা সুতপুত্রকে গ্রহণ করলো, যার বাবা মায়ের পরিচয় ঠিক নেই। তুই এত বড় পাপিষ্ঠ, এত বড় দুরাচার, আমার কাছ থেকে তুই পরিচয় গোপন করেছিস। আর এই পরিচয় গোপন করার অপরাধে আমি তোকে একটা অভিশাপ দিলাম। পরশুরাম মাথায় হাত দিয়ে অভিশাপ দিল, যখন তুই তোর ব্রহ্মবাণটা নিক্ষেপ করার সময় আসবে, আমি তোর মাথায় হাত দিয়ে সেই দিব্য বাণটাকে কেড়ে নিলাম। যখন যুদ্ধক্ষেত্রে তুই দাঁড়াবি, যখন তোর শক্তির ক্ষমতা প্রয়োজন, যখন তোর ব্রহ্মবাণের ক্ষমতার প্রয়োজন, তখন তুই বুদ্ধি শক্তি হারিয়ে ফেলবি। গুরুদেব বলো না মন কথা, ও গুরুদেব বলো না, এটাই তোর অভিশাপ। অমনে করে অভিশাপ দিও না। কর্ণ করজোর করে বলেছিলেন, গুরুদেব আমি যে সুতপুত্র হলাম এর জন্য কি আমি দায়ী? কিন্তু যে আসল দায়ী তাকে কিছু বললে না। তুমি আমাকে অভিশাপ দিলে, সময়ে যখন আমার বাণটাকে স্মরণ করবার সময় তখন আমি বুদ্ধিহীন হয়ে যাব। সেই কর্ণকে তাড়িয়ে দিল। কর্ণ চলে এলো ঘরে, আর চলে এসে বাবা আপনারা জানেন যেদিন লক্ষ্যভেদ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, তাই তো? কিন্তু মায়েরা লক্ষ্যভেদ কোনোদিন অর্জন করতে পারত না। কর্ণ এত বড় বীর ছিল, এত বড় ক্ষমতাশালী ছিল,
কর্ণ তো সেখানে বাবা লক্ষ্য ভেদ করত, কিন্তু আমার কৃষ্ণ চালাকি করে আড়াল করে দিয়েছে যাতে ভগবান ওই বেটাকে বড় করতে পারে। আজকে ওই জায়গাতে বড় করেছিল কাকে একটু শুনে নেন বাবা। যেদিন লক্ষ্যভেদ আসরে ভগবান কৃষ্ণ বড় ওই কর্ণকে করেনি, করেছিল কাকে জানো? হরি বল, একটু বলি বাবা শুনে নেন কাকে বড় করেছিল। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্নান, গতিস্নানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশব, কুশর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিধি, বিধিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব। আর লক্ষ্যভেদের আসরে যাকে জয় করেছিল তিনি হলেন পাণ্ডুর পুত্র তৃতীয় পাণ্ডব অর্জুন। ভগবান তো কায়দা করে অর্জুনকে বড় করবার জন্য ওই আসরে বাবা কর্ণকে বড় হতে দেয়নি। আর তাছাড়া সব থেকে বাবা ভালোবেসেছিল কর্ণ দ্রৌপদীকে। যখন ওই সবার মাঝখানে দ্রৌপদী একটা অপমান করেছিল, কর্ণের দিকে তাকিয়ে বলেন অসম্ভব, কর্ণ যদি লক্ষ্য ভেদ করে জয়ী হয় আমি তোকে গ্রহণ করতে পারবো না, কারণ ও হলো সুতপুত্র। আর যখন অপমান করলো এই অপমানটা সহ্য করতে পারলো না, আর যখনই সহ্য করতে পারলো না ওই সবার মাঝখান থেকে ছুটতে ছুটতে আত্মহত্যা করবে বলে কর্ণ একেবারে গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে। আর ঠিক সেই সময় একজন সুন্দর রূপবতী নারী যার নাম ছিল পদ্মাবতী, পদ্মাবতী একেবারে ফুলের সাজি হাতে নিয়ে সকাল সকাল বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মরে ছালো না, বলো না কাঁদাইছ কেন, করেছ কেন ছলো না। আমি অনেক কেঁদেছি দয়াল কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি আমি কাঁদিতে পারি না। দেখা কি দেবে কে নাই আমার, দেখা কি দেবে না রে, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কেন ছলো না, বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ কেন আস্তে ছলো না। যেই না কর্ণ ঝাঁপ দিতে যাবে পদ্মাবতী পিছন থেকে গিয়ে একেবারে কর্ণের হাতটাকে টেনে ধরেছে। বাবা যেটা মহাভারতে একটা কথা আছে পানিগ্রহ,
যদি তোমার আগে দু চারটে বিয়েও থাকে, যদি তুমি কোনো পুরুষ বা নারী কারোর হাতটা যদি তুমি ধরো, তাহলে তৎক্ষণাৎ তাকেই তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে বা স্বামী রূপে গ্রহণ করতে হবে। কে গো মায়েরা, ভাগ্যিস কলিযুগে ওটা চলে গেছে। যদি হতো না কি সর্বনাশ যে হতো। হরি বল মায়েরা। তা পদ্মাবতী যখন হাতটা ধরেছে পানি গ্রহ, তাহলে বিয়ে করতে হবে। এইবার রাধা অধীরথের কাছে নিয়ে যাওয়া হলো, আর যেই না রাধা অধীরথের কাছে নিয়ে যাওয়া হলো, শুভ দিন শুভক্ষণ শুভ তিথি দেখে বিবাহের আয়োজন করা হলো। কে গো মায়েরা, বিয়ে বাড়িতে তো একটু উলুধ্বনি দিতে হবে, দাও দেখে একটু উলুদ। বরেলো বর, বরেলো বর, বরেলো বরে এলো বলে পড়ে গেল সারা গো। উলুধ্বনি সবাই। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। বরেলো বন, বরেলো বন, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গণ ওই পাড়া প্রতিবেশী গণ হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাক বাজে ঢোলক বাজে, ঢাক বাজে ঢোলক বাজে, মাদলে যে ডোল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল। ঢাকে বাজি ঢোলকে বাজি, ঢাকে বাজি ঢোলকে বাজি, মাদলে বিদল উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভুবন গো করিল ভুবন। হরিধ্বনি উলুধ্বনি। করিল ভুবন গো করিল ভুবন। শুভ দিন শুভক্ষণ শুভ তিথি শুভ নক্ষত্র শুভ লগ্নে আজকের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে কর্ণের সঙ্গে বিবাহ হলো 4 বৎসর। 4 বৎসর পর পদ্মাবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। বাবার নামে নাম মিল করিয়ে রেখেছিল বিষকেতু। কর্ণ এত দাতা ছিল যে যা চাইতো তাকে তাই দিয়ে দিত। একদিন ভগবান অতিথি রূপ ধারণ করে বৈষ্ণব সেজে কর্ণের দুয়ারে এসেছিল বাবা কর্ণকে পরীক্ষা করবে বলে। মায়েরা, আর বেশিক্ষণ সময় আমার নেই, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। হ্যাঁ, এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। আজকে ভগবান বৈষ্ণব সেজে কর্ণকে ডাকছে, কর্ণ কর্ণ, শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছ। কর্ণ, আজ এই একাদশীর পরের দিনে দ্বাদশী। কি মায়েরা জানেন তো আজকের মহা দ্বাদশী। অনেকে কালকের একাদশী করেছেন, যেমন আজকের আমি আমার সম্প্রদায় আজকের একাদশী। এই মহা দ্বাদশীটা পেয়ে আছে বলে আজকের আমাদের একাদশী। আর এই দ্বাদশীতে ভগবান সর্বদাই যায় ভক্তের দুয়ারে। আর এই মহা দ্বাদশীতে ভগবান এসেছিল কর্ণের ঘরে, এসে বলেছিল, কর্ণ তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি কিসের মাংস সেবা করবেন? কর্ণ, অন্য কোনো মাংস খাবো বলে আমি তোমার বাড়িতে আসিনি। মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র পুত্র, একমাত্র নয়নের মণি, একমাত্র বাবা বলা সম্পদ, তার মস্তকটাকে তুমি ছেদন করে তার দেহটা দিয়ে আমায় মাংস করে আমার চরণে দিতে হবে। চিৎকার করে বলে উঠলেন বৈষ্ণব।
এটা আপনি কি বলছেন? আমার নিজ পুত্রকে বলি দিয়ে আমি তোমার চরণে মাংস করে দেব। দেখো কর্ণ, তুমি কিন্তু ত্রিসত্য করেছো, আমি যা চাইবো তুমি দেবে। ত্রিসত্য করে ফেলেছিল কর্ণের, করার কিছু ছিল না। বেশ, আপনি একটু দাঁড়ান। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, একবার আমি আমার পদ্মার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি। কর্ণ ছুটতে ছুটতে অন্ধকার মহলে যাচ্ছে। পদ্মা, 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 পদ্মা যেই না স্বামীর বদনটা দেখেছে, একই গো, তুমি তো কোনোদিন বিষণ্ণ বদনে আমার কাছে আসো না, কি হয়েছে তোমার? পদ্মা, আমি দিশেহারা, বলতে পারো আজ আমি কি করব? কেন স্বামী? জানো পদ্মা, আজ আমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে। এ তো সৌভাগ্যের ব্যাপার, এ তো আনন্দের কথা। পদ্মা, এই দ্বাদশীতে আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে। পদ্মা বললেন, খাইয়ে দাও, মৃগ মাংস পক্ষী মাংস তো আছে, খাইয়ে দাও। পদ্মা, সে যে মাংস খেতে চেয়েছে আমি তোমাকে বলতে পারবো না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না। কি মাংস খেতে চেয়েছে? শোনো পদ্মা, তোমার আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকের মণি, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটাকে মাংস করে বৈষ্ণবের চরণে দিতে বলেছে স্বামী। স্বামী গো, চুপ করো, চুপ করো, বলো না। তুমি অমন করে বলো না। আমি যে মা হই, মা হয়ে সহিতে পারিব। চুপ করো, চুপ করো। পদ্মা, আমি যে ত্রিসত্য করেছি বৈষ্ণবের কাছে, যা খেতে চাইবে আমি তাই দেব। বলো পদ্মা, আমি কি করব এখন? পদ্মাবতী চোখের জল মুছে ফেলে বলছে, স্বামী কেঁদো না, আমি তো মা, আমি কথা দিলাম, তবে আমি তো যাব না বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবায় আমার বিষকেতু যাবে। একবার আমি তার কাছ থেকে অনুমতিটা নিয়ে আসি, তার তো একটা প্রয়োজন আছে বলা। পদ্মা, তুমি মা হয়ে তুমি পারবে নিজ পুত্র বলি দিতে? পারবো, পারবো, কারণ আমার বিষ্ণু যখন আমার গর্ভে ছিল আমি তো বলেছিলাম, দয়াময় এ ছেলেটা যেন তোমার সেবায় লাগে। হয়তো সমাজে আমাকে বলবে আমি পাষাণী রাক্ষসী বলে বলুন, কিন্তু আমি তো জানবো এ ছেলেটা আমার বৈষ্ণব সেবায় যাচ্ছে। পদ্মা, তুমি কেমন মা,
তুমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেবে কি করে? দেব, তুমি একটু দাঁড়াও, আমার বিশ্বকে তোর কাছ থেকে একটু খবরটা নিয়ে আসি। মা ছুটতে ছুটতে যাচ্ছে ছেলের কাছে। বিশ্ব, বিশ্ব রে, ছেলেটা খেলছে হরিনামের খেলা। ছোটবেলা থেকে তো বাবা তৈরি, মা পদ্মাবতী তৈরি করেছে। বিশ্ব খেলতে খেলতে দেখছে মা দাঁড়িয়ে আছে। যেই না মা দাঁড়িয়ে আছে, বিশ্ব খেলতে খেলতে বলছে, বন্ধু, ও বন্ধু, তোরা একটু দাঁড়া, আমার মা এসেছে। মনে হয় আমার মার কিছু হয়েছে, না হলে কোনোদিন তো আমার মা আসে না। একটু দাঁড়া। বিশ্ব ছুটতে ছুটতে এসেছে। মা, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? আমায় বলো। পারবো না, পারবো না। আমার যে চোখের জল কেন আমি তোকে বলতে পারবো না মা। যে সন্তান বাবা মার দুঃখে দুঃখী না হয়, বাবা মার সুখে সুখী না, তাকে তো সন্তান বলে না মা। একবার বলো না মা, তুমি কাঁদছো কেন? খোকা, আমার বাড়িতে আজ একটা বৈষ্ণব এসেছে, আর ওই বৈষ্ণব আমার কাছে কি চেয়েছে জানিস? মাংস খেতে। মাংস খাইয়ে দাও মা, কাঁদছো কেন? ওরে, যে কোনো মাংস তো আমার কাছে খেতে চাইনি। তুই হলি আমাদের একমাত্র নয়নের মণি। তোর মস্তকটাকে ছেদন করে, তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে ওই বৈষ্ণবের চরণে দিতে বলেছে মা। মা, ওগো জানো ধন্য মা, আমার জনম ধন্য। এই দেহটা যাবে বৈষ্ণব সেবা। কেঁদো না মা, কেঁদো না। কাঁদবে কেন? তুমি তো বলেছিলে যে আমার গর্বে আছে সে বৈষ্ণব সেবায় যায়, তাহলে কাঁদবে কেন? কেঁদো না মা, কেঁদো না মা, একটু দাঁড়াও। আমার বন্ধুদের কাছ থেকে একটু বলে আসি, আর তো জীবনে ওদের সঙ্গে খেলতে পারবো না। রোজ রোজ ওদের সঙ্গে খেলতাম, একটু ওদেরকে বলে আসি। ছুটতে ছুটতে বিশ্ব গেছে। বন্ধু, বন্ধুরে আমি চলে যাই, ওরে আর কোনো দিন আর আসবো না তোদের কাছে। কাছে ফিরে আসব না, আমি চলে যাই। ওরে বন্ধু রে, বন্ধু, সারা জীবনের মতো এই ভবের খেলা সাঙ্গ করে আমি চলে যাচ্ছি আমার বন্ধু। জীবন নদী কামনা বা সোনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। বন্ধু রে
ঘাটে বেঁধেছিলাম বাসা, যাওয়ার কালে সবই অচল হবে গো। আমি দেখি নাই ভাবিয়া আমার জীবনী নদীর নাইয়া, জীবনী নদীর নাইয়া। ভবের খেলা সঙ্গ হলি গো, দিও পার করিয়া আমার জীবনী নদীর নাইয়া। বন্ধু নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল। ওরে বন্ধু আমি চলে চলে যা বন্ধু আমি যাচ্ছি বলি হতে, আমার বাবা মার তো আর কেউ নেই, আমার বাবা মাকে একটু দেখি। চলো না, আরে দেরি নয়, চলো। মা বলছে বিষয় আমি পারবো না, আমি পারবো না নিজের হাতে তোকে বলে দিতে। মা মনটাকে স্থির করো, ওই হৃদয়ে একবার গোবিন্দ ভাবনা, গোবিন্দ চিন্তা করো। পৃথিবীতে তো সবাই মিথ্যা, পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে টলমল টলমল। জীবন পদ্ম পাতা, প্রাণরূপ জলবিন্দু টলমল করছি। কখন যে পড়ে যাবে কেউ জানে, ভেবো না। ধরো অস্ত্র কাটো মাথা, হাড়ি কাটে মাথাটা দিয়েছে বিশ্ব। একদিকে মা পদ্মা, একদিকে কর্ণ, কোরাতটা ধরেছে বিশ্বকেতুর মাথাটা কাটবে। বিশ্বকেতু হারিকার থেকে বলছে মা আর একটু সময় আমাকে দেবে মা। শেষ বেলার মতো একবার আমি তোমাকে প্রণাম করে যাই, আর জীবনে তোমার মতো মা হয় না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মা। বাবার কাছে গিয়ে বলছি বাবা, পিতার স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা আশীর্বাদ করবে না, আবার যদি আমার জন্ম হয় আমি যেন তোমার মতো মা, তোমার মতো বাবার কোলে ফিরতে। আমাকে বিদায় দাও, এবার আমি আসি। আমি চলে যাই।
কাটে মাথাটা রেখেছে, মা একদিকে বাবা একদিকে কোরাতটা ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই না ছেদন করে দিল, কাটা মুন্ডুটা ধুলায় পড়ে কৃষ্ণ 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 দেখা দাও কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সকালে কতদিন তোরি দেখি না আমি একেবারে ধীরে দেখা রে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখা রে কৃষ্ণ মা তো বাবা সহ্য করতে পারে, মা পারবে কি করে? ছেলের কাটা মুন্ডুটা মা নিয়ে ঠাট্টা করে। যখন বৈষ্ণব গোসাই চলে যাবে, মাথাটা নিয়ে কেঁদে হালকা হবে, দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের চরণে। ভগবান রূপী বৈষ্ণব বললেন, পদ্মা সব রান্না করেছো, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না, অম্বল করে দাও। মা ছুটে গিয়ে ছেলের মাথাটাকে নিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণবের চরণে অম্বল করে দিয়েছে। আর যেই না অম্বল করে দেওয়া, বৈষ্ণবের চরণে যখন নিবেদন করেছে, বলেন পদ্মা ধন্য ধন্য পদ্মা, তোমার মা হওয়া ধন্য, তোমার নারী চরিত্র ধন্য। তুমি মা হয়ে নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণবের চরণ। ভগবান চালাকি করে বলছে, কেউ যদি চলে যায় তার জন্য দুঃখ করো না, কারণ কাউকে তো ধরে রাখবার জন্য না। চলে যাই যদি কে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাবা এ সংসারে আছে চলে যাই যদিকে বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ওরে ভাঙা মারা এ সংসারে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে
করে কান্নায় আসে দুঃখের পরে আধার রাতে শেষের আলো নিও ওরে যাই না বলা কারোর কাছে ভাগ্যেরই লিখন। তুমি কেড়ে নিও না চিরজন্মের মতো মা পদ্মাবতী পুত্র হারিয়ে হাহাকার করে কাঁদছে। ভগবান সেবাই বসে চোখে এলো জল। হায় রে, এই রকম ভক্ত আছে? পদ্মা, আমি তো শিশু বালক না হলে সেবা করি না। যাও গ্রাম থেকে একটা শিশু বালক এনে দাও। পদ্মাবতী কাঁদছে, আবার শিশু বালক। কেঁদো না পদ্মা, আর আমি একে মারবো না, ওকে আমি পাশে করে নিয়ে সেবা করব। এইবার মা পদ্মাবতী আজ নয়নের জালে যেই না খেলার মাঠে যেই না দাঁড়ায়েছে কেমন ভক্ত কেমন ভগবান যেই না পদ্মাবতী মাঠে দাঁড়িয়েছে, দেখে না যে ছেলে হরি নামের খেলা খেলছিল, ওই তো আমার বিশ্বকে তো কেমন হরি নামের খেলা খেলছে। চিৎকার করে ডাক দিল বিশ্ব। বিশ্ব সবার মাঝখান থেকে ছুটতে ছুটতে আসছে, মা মা ও মা। হ্যাঁ রে বাবা, তুই এখানে কি করে এলি? কেন মা? আমি তো সকাল থেকে খেলা করছি, আর এখানে আসবো কি করে? তোমাকে তো বলে এলাম। আর কি জানতে বাকি হয়? হে যে করে আমার তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, তারে পরে হই আমি দাসানুদাস। আমি যে ভক্তের ভক্ত ছাড়া রহিতে নারী। তাই তো যুগে যোগে ভক্তের কাছে আসি। এই জগতে যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, সর্বহারা করে দিই। সর্বহারা করে দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি তার আমার করে নিই।
পদ্মাবতী যেই না আজকের সেই ছেলেটাকে নিয়ে বাড়িতে গেছে, স্বামী স্বামী কি স্বামী তুমি কাঁদো কেন? বলে কাঁদছি এমনি এমনি নয় পদ্মা, তুমি তো তোমার ছেলেকে ফিরে পেলে, কিন্তু একবার চেয়ে দেখো পদ্মা, যে চরণ পাবার লাগি যোগীগণ যোগে পায় না, মনিগণ মনে পায় না, ধ্যানে গণে ধ্যানে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, শিব শিব লোকে পায় না, সেই চরণে পেয়ে কেমন আমরা হারিয়েছি। পদ্মাবতী বলল, স্বামী কিছু বুঝলাম না। দেখো পদ্মা চেয়ে দেখো, আমরা সব হারিয়ে বসে আছি, আমরা যে সবে বসে আছি, এই জগতে যে জন কৃষ্ণ চরণ হারায়, তার কিছু আর থাকে না। আমরা যে সবে হারিয়ে বসে আছি, পদ্মা জেগে দেখো, যে বৈষ্ণব গোসাই, যে বৈষ্ণব গোসাই এসেছিল চিরজন্মের মতো দুয়ার থেকে, দুবারে থেকে চলে গেল পদ্মা গো, তাই বললে হরি বল হরি বল হরি বল। ওগো তুমি কি জানো না, যে আমাদের দুয়ারে এসেছিল সে তো আর তো কেউ নাই, সে তো হলো, সে তো হলো আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণ চন্দ্র। পরবর্তী দলকে হরিবাসরে আসবার জন্য অনুরোধ করছি, আপনি চলে আসেন। এইবার বাবা যেই না পদ্মাবতী বুঝতে পারলো যে এসেছিল সেই হলো আরাধ্য দেবতা, আজকে নয়ন জলে কর্ণ পদ্মাবতী বিষকে তো কাঁদছে, ভগবান দৈববাণী করলো, পদ্মা কর্ণ আজ থেকে আমি লিখে দিলাম মহাভারতের পাতায় সব থেকে বড় দাতা যদি হতে হয় একজনই আছে, সেটা হলো এই কর্ণে। কর্ণের মতো বড় দাতা এমন করে নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবায় আর কোনোদিন কেউ দিতে পারবে না। যেমন তুমি বড় দাতা, তেমন বলি মহারাজ তিনি সর্বস্ব ত্যাগ করে সবকিছু আমার বামন রূপী ভগবানকে দিয়ে নিজে সুতলে বাস করেছিল। সেই বলি মহারাজ তিনিও হয়েছিলেন একজন দাতা। তাহলে যেমন বলি মহারাজ একজন শ্রেষ্ঠ দাতা, আজকের মহাভারতে শ্রেষ্ঠ দাতা ছিল আমার কর্ণ। পদ্মাবতী কর্ণ আর বিশ্বকে তো নয়ন জলে ডাক দিল, আর যখনই নয়ন জলে ডাক দিল আর ভগবান থাকতে পারল না। ভক্ত বাৎসল্য ভগবান ধরাই নেমে এসেছে, আর যেই না ধরাই নেমে এসেছে পদ্মাবতী নয়ন ভরে রাধা মাধবের যুগল দর্শন করলেন। মায়েরা আজকে লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? ভক্তি ভরে যদি একবার কৃষ্ণ চরণে মনমতি রাখা যায়, মনটা যেন দুমন না হয়, তাহলে বাবা শেষের দিনে তুমি যদি সব হারাও আমার ভগবান সবাইকে আবার ফিরিয়ে দিতে বাধ্য হয়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়।